আমরা কোষে দেখি 14 অংশীদারি কারবারের প্রশ্ন উত্তরগুলা করতে চলেছি। তো আপনারা অংশীদারি কারবারের যখন মানে প্রশ্ন উত্তর করার আগে একটা জানকারি জেনে নেবেন, যেটা হচ্ছে অংশীদারি কারবার দু রকমের হয়। এক রকমের হয় সরল হয়, একজন হয় মিশ্র। তো এই দুটো জানলে আপনারা এগুলো করতে পারবেন। তাহলে আজকে আমরা কোষে থেকে 14 প্রশ্ন তৈরি করছে। তো বলছে, আমি ও আমার বন্ধু মালার দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দিই আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। কোষে দেখি 14। এটা করতে হবে, আমি ও আমার বন্ধু মালার অনুপাত 15,000 অনুপাত 25,000। যখন ক্যালকুলেট করবে তখন 25,000 কাটাই গেল, এদিকে হবে 3 3 5 15, 5 5 25, তাহলে এটা 3/5 3/5 হলো এটা। তাহলে এটা হবে মোট অনুপাত 3 + 5 = 8। মোট অনুপাত হলো 8। তাহলে এখানে করতে হবে, তা আমি আনুপাতিক হার পেলাম, আনুপাতিক ভাগার এটা হবে 3/8। আর বন্ধু আনুপাতিক ভাগার 5/8। তো অতএব এক বছরে এত টাকা লাভ, এক বছরে এত লাভ করেছে। এটা ক্যালকুলেট করতে হবে, আমি লাভ করেছেন 16,800 = 3/8। 8কে 1600 একটু দিয়ে ভাগ করে জানা যাবে কত হয়েছে। 8 দুগুণে 16, এইখানটা হয়ে গেল 8, 8 × 8 0 0 মানে 2100। ঠিকানা অ্যান্সার হয়ে গেল আমার 6,300 টাকা। এত টাকা। তাহলে বন্ধু টাকা লাভ করেছেন তাহলে বন্ধু লাভ করেছেন 10,500 টাকা। কি বলছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। কিন্তু বর্ষার অন্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দিবি। মানে জমির তার পরিমাণে লস হয়ে গেল, তার জন্য কাকে কত টাকা দিবে সেটা এখানে বলছে। তাহলে এখানে হবে 2 প্রিয়ম ও সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000
প্রিয়ম দিয়েছে 15,000, সুপ্রিয়া 10,000 আর বুলু 25,000। 3টা শূন্য কাটাইলে তাহলে এটা বাঁচলো 15:10:25। 3 5 15, 2 5 5 25, তবে 3:2:5 এটা বার হলো। তাহলে মোট অনুপাত 3 + 2 + 5, তাহলে এটা 8। তো অতএব প্রিয়মের আনুপাতিক ভাগ হার 3/8। সুপ্রিয়ার আনুপাতিক ভাগ হার কত এখানে আছে? 2/5, 2/10, 2/10। তো ব্লু আনুপাতিক ভাগ হার 5/10। এখানটা হবে প্রিয়ম লোকসানের টাকা পরিমাণ 3/10 = 3,000। এটা গেল এখানে 300, 900। সুপ্রিয়ার লোকসানের পরিমাণ কত হবে? 2/10 × 3,000। এর কাটাই গেল 300, কাটাকাটি হয়ে গেল 600 বাঁচলো। এখানে ব্লু লোকসানের পরিমাণ 5/10/3,000। এখানে কাটাই 300, তাহলে এটা হয়ে গেল 1,500 টাকা। চারটা বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখে। এখানে বলছে 4টা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু, তো প্রথম বন্ধু কত? 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু 6,000 টাকা, তৃতীয় বন্ধু 7,000 টাকা। 5, 6 অনুপাত 7। তো মোট অনুপাত 5 + 6 + 7, এখানে হয়ে গেল 18। তো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার 5/18। দ্বিতীয় বন্ধু আনুপাতিক ভাগ হার 6/18। তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হার 7/18। তো প্রথম বন্ধুর মানে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? এটা 5/18 × 1800, কাটাকাটি হয়ে গেলে কত হবে? এখানে 100, এটা হয়ে গেল 500 টাকা। 500 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 6/18 × 1800, এটা কাটাকাটি হয়ে গেল 100, 600। তো তৃতীয় বন্ধু
তৃতীয় বন্ধুর 7 × 18 ইন্টু 1800 100 দুইটা হয়ে গেল 700 টাকা। তো তিনজনের বন্ধু, প্রথম বন্ধু পাইল 500, দ্বিতীয় বন্ধু পাইল 600 আর তৃতীয় বন্ধু পাইল 700 টাকা।